আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্রিকেয়াতে ডিপোজিট করা দেখিয়ে দিব। ক্রিকেয়াতে ডিপোজিট করার জন্য প্রথমে আপনাকে ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। ডিপোজিট বাটনে ক্লিক করার পর আপনি মেন ওয়ালেটের পাশে আপনার বর্তমান ব্যালেন্সটি দেখতে পারবেন। ক্রিকেয়াতে ডিপোজিট করার জন্য আপনি নগদ, বিকাশ, রকেট কিংবা উপায়ের মাধ্যমে আপনি ক্রিকেয়াতে ডিপোজিট করতে পারেন। আমি আজকে আপনাদেরকে নগদের মাধ্যমে ডিপোজিট করা দেখাবো। নগদে মাধ্যমে ডিপোজিট করলে আপনি সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন। এখান থেকে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করব। আপনি যত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন, অথবা এখান থেকে ম্যানুয়ালিও আপনি বসাতে পারেন। একটু নিচে এসে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করবেন সেই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন। আর একটু নিচে ডিপোজিট বোনাস না নেওয়াই উত্তম, তারপর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা পপ আপ আসবে, আপনি এটাতে কনফার্ম দিয়ে দিবেন। আমার কাছে এরকম একটা স্ক্রিন আসলে এখানে দেখবেন একটি এজেন্ট নাম্বার দেওয়া আছে। এজেন্ট নাম্বারটি আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি নগদ, বিকাশ যেটার মাধ্যমে সিলেক্ট করেছিলেন ওইটাতে চলে যাবেন। যাওয়ার পর ক্যাশ আউটে ক্লিক করবেন। তারপর যে নাম্বারটি কপি করে এনেছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। তারপর টাকার পরিমাণ বসিয়ে দিবেন। আপনার পিন নাম্বারটি দিয়ে এরপর ট্রানজ্যাকশন আইডিটি এখান থেকে কপি করে নেবেন। চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তারপর আপনি আবার ক্রিকেয়াতে ফিরে যাবেন। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছেন সেটা এখানে বসিয়ে দিবেন, এবং যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে বসিয়ে তারপর জমা দিন ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে আপনাকে সাকসেসফুলি সাবমিটেড একটা পপ আপ দিবে। তারপর ক্লোজ দিস উইন্ডোজে ক্লিক করবেন। দেন এখান থেকে ম্যানুয়ালটা রিফ্রেশ করে দেখবেন। দেখতেছেন আমার এখানে 200 টাকা ডিপোজিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ক্রিকেয়াতে উইথড্র নিতে হয় সেটা দেখিয়ে দিব।